একটা গ্লাস দাও তো। मिलू कितना अच्छा आ रहा है, वाह बढ़िया है। बाबा হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো সকাল সকাল একদম রেডি হয়ে আমি আর বাবু চলে এসেছি এখন বাবুর অনেক দাদাদের বাড়ি। আর তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি অনেকদের বাড়ি, অনেকের জন্মদিনে এসেছিলাম। তো আজ হচ্ছে অনিকের মায়ের স্বাদের অনুষ্ঠান, মানে দিদিভাইয়ের আজকের স্বাদ। তো সেই জন্যই সকাল সকাল আমাকে চলে আসতে বলেছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি। আর এইটা হচ্ছে অনিকের ঠাকুমা, মানে এই দিদিভাইয়ের শাশুড়ি মা। তো ওনার মা আসতে পারেনি যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ, তাই জন্য ওই জন্য শাশুড়ি মাই এখন স্বাদ দিচ্ছে। আর আমারও সকালবেলা, আর যেহেতু বিজোড় মানে কাউকে স্বাদ করা মানে খাওয়াতে হয় আর কি, জোর হলে হয় না, তো সেই জন্যই মা দিচ্ছে আর শাশুড়ি মা দিচ্ছে আর আমি, তো এই তিনজন মিলে আর কি স্বাদ দেওয়া হচ্ছে। আর মালা দেখো কত বড় মালা পাঠিয়েছে দিদিভাইয়ের মা, আর এই যে শাশুড়ি মা পরিয়ে দিল ওনার মালা, আর আমিও এনেছিলাম, তো তিনটে মালা একসঙ্গে পরিয়ে দিল। আর আমি এদিকে শাঁখ বাজাচ্ছি, আর বাবু আর ওর দাদা মিলে এখন দুষ্টুমি করছে দুজনে মিলে। বাবু তো দুষ্টুমির শেষ নেই, ওর দাদা রেগে যাচ্ছে, দেখো ও তো শান্ত। আর এদিকে দেখো এখন ঘুমসিও পরিয়ে দিচ্ছে, মালা পরানো হয়ে গেছে। আর তারপরে দেখো মিষ্টি খাওয়াচ্ছে বাবুকে, দেবে বলে কত করে ডাকাডাকি করছে, কিন্তু বাবু তো খাবেই না, ওর তো খাওয়ার দিকে কোনো নজরই নেই, চুপচাপ বসে আছে, এমন বদমাস। কতবার বললাম যে খাও খাও। তারপরে যাই হোক, তারপরে মোটামুটি স্বাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এখন উঠেও পড়েছে। আর আমরা চলে এসেছি তারপরে ফুলের দোকানে, যেহেতু আমার খুব ইচ্ছা ছিল যে বাড়িতে ডেকে খাওয়াবো, তো সবাই যেহেতু বাড়ির পাশে সবাই ডাকাডাকি মানে ডেকেছিল আর কি, সবাই মিলে, তো সবার বাড়িতে যেতে যেতে আর আমাদের বাড়িতে আর আসার মতো সুযোগ হয় না। আর বললো যে মানে টাইম হয়ে গেছে আর এখন আর অতটা খাবো না, তুমি বরং বেবি হয়ে গেলে তারপরে খাইও। তো ওই জন্য ফুল নিয়ে চলে এসেছি, আর সঙ্গে দেখো শাড়িও নিয়ে চলে এসেছি, যা যা লাগে আর কি স্বাদ দিতে গেলে। তো এই শাড়িটা পরেই বললাম তুমি খেতে বসবে, তো ওই জন্য নিয়ে চলে এসেছি দেখো। আর এখন দিদিভাইয়ের শাশুড়ি মা এখন ওতে একটু হলুদ লাগিয়ে দিচ্ছে, বলছে শুভ কাজ করতে গেলে একটুখানি হলুদ লাগিয়ে দিতে হয়, যেটা আমি জানতাম না। তো ওই জন্য একটুখানি হলুদ শাড়িতে আবার হলুদ লাগিয়ে দিচ্ছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমার শাড়ি আর দিদিভাইয়ের শাড়ি কিন্তু সেম, একই রকমের, শুধু কালারটাই অন্যরকম। আর এখন দেখো ভাত সাজাচ্ছে, আর আমি পাশ থেকে বলে বলে দিচ্ছিলাম যে কিভাবে ভাতগুলো চেপে বসিয়ে তারপরে দিতে হয়, তাও ফেটে গেছে দেখো উপর থেকে, মানে বেশি করে চাপেনি তার জন্য ফেটে গেছে। আর এদিকে আমাদের হবু মা এখন শাড়িটা চেঞ্জ করে নিয়ে চুল আঁচড়াচ্ছে, আর আমি এদিকে সাজাচ্ছি ভাতের থালাটা ভালো করে ফুল দিয়ে, যে ফুলগুলো এনেছিলাম। আর তোমাদেরকে বলা হয়নি আরেকটা জিনিস, যেটা হচ্ছে আগের যে শাড়িটা পরেছিল খুব সুন্দর দেখতে, ওটা পম্পা দিদিভাইয়ের শ্বশুরমশাই ওটা পছন্দ করে দিয়েছে, আর খুব সুন্দর লাগছিল ওই শাড়িটা। শাশুড়ি মাও ছিল কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ওটা শ্বশুরমশাই পছন্দ করেছে, আমাকে যেটা বললো আর কি। আর এদিকে দেখো ফুল দিয়ে মোটামুটি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আবার একটা কাণ্ডই ঘটেছিল, সেটা হচ্ছে এই দেখো ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছিলো, কারণ ওই জায়গাতে বসতে পারছিল না ঠিকঠাক করে। আর যেহেতু আমাদের এখানকার কোয়ার্টারগুলো জায়গা অতিরিক্ত কম, সেহেতু মানে কোনোভাবেই মানে একটু যদি এদিক থেকে ওদিকে যাওয়া যায় আর বসাই যায় না, তো ভেবেছিল ওদিকে বসতে পারবে কিন্তু বসতে পারেনি, কষ্ট হচ্ছিলো, যার জন্য জায়গা চেঞ্জ করে পজিশন চেঞ্জ হয়ে গেছে আর কি। তারপরে এখন ওই দিদিভাইয়ের ছেলে মানে অনিক, সে খেতে বসেছে, খেতে বসে বলছে আমাকেও মায়ের মতো ওরকম সাজিয়ে দিতে হবে ফুল দিয়ে, নইলে আমি খেতেই বসবো না। তো ওই জন্য আবার ওটা ওকেও আবার একটু সাজিয়ে দিতে হলো, সবাই মানা করছে না না দিটা বলছে মানে ঠিক আছে। তো ওই জন্য দেখো সবাই খেতে বসে আসবে, তারপর শেষে আমরা বসেছি, আর বাবুকে তার আগে একটু খাইয়েও দিলাম, তোমরা তো দেখলে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো, আর আমি একদম লাস্টে খেতে বসেছি, যেহেতু বাবুকে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছিলো,
তো তারপরে চলে এসেছি দেখো পার্কে, ওখান থেকে খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আর আসা হয়নি। তো পার্কে এসে একটু বাবুর সঙ্গে আমি ওর বাবা একটু খেলাধুলা করে নিলাম ওখানে, আর কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম যেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, কারণ আমি ভেবেছিলাম যে এই ভিডিওগুলো আর কি দেবো না তোমাদেরকে, সেই জন্যই করিনি খুব একটা। আর তারপরে হচ্ছে রাতের বেলা কি হয়েছিল দেখো, এই দেখো রাতের বেলা খাবার জোগাড়। তো যেহেতু দিনের বেলা এমনি নর্মালি স্বাদের ইয়েটা হয়েছিল অনুষ্ঠানটা, শুধু বাড়ির লোকজন মিলে আমরা কয়েকজন মিলে করেছিলাম। তো এবারে এটা হচ্ছে আর কি আমাদের লাইনের কিছু মানুষকে ডেকে খাওয়ানো হবে, আমাদের কলোনির আশেপাশে যারা মানে আছে তাদেরকে। তো তার জন্য দেখো এখন হচ্ছে ছোলা বাটুরা, আর বাটুরাগুলো কেমন করে করে ভাজছে দেখো হাত দিয়ে দিয়ে। আর আমিও মানে এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছে যে কি বলবো, পুরো জ্বর এসে গেছিলো। তারপরেও এসে একটুখানি সবজি টবজি কেটে দিয়ে আর আমি চলে গিয়েছিলাম। তারপরে ভাবছিলাম আসবো না, তারপরে তো দাদাভাই বলছে না গেলে হবে না, চলো চলো চলো। তো তারপরে অনেকটা রাতের দিকে এসছিলাম। আর এই দেখো যখন এসছি তখন হচ্ছে কেক কাটিং পর্ব, আর বুঝতেই পারছো সবাই এসে গেছে আর ভীষণ এনজয়ও করছে সবাই। কিন্তু আমাদের উডবি ড্যাডের দেখা নেই, কারণ সে বাবু তো কাজে ব্যস্ত। আর উডবি মমও বসে পড়েছে, আর অনেক সোনাও বসে পড়েছে, পিছনে মাসিমাও আছে, সবাই রেডি একদম। আর আমরা তো হাসাহাসি করেই চলেছি সবাই মিলে যে উডবি ড্যাড কখন বসবে, কাজই করে যাচ্ছে বাবু এখন। আর তারপরেই শুরু হয়ে গেল দেখো কেক কাটিং পর্ব, একদম স্টার্ট। সবাই মিলে বসে পড়েছে, অনেক সোনা তার মা বাবা, আর এবার সবাই মিলে এখন কেকটা কাটিং করছে। আর এই মুহূর্তে বাবু এত এমন এমন কথা বলছিল, মানে হেসে হেসে সবাই মিলে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমাকে বলছে মা আজকের কি জেঠিমার জন্মদিন? তো আমি বলছি মানে আমি কি বলবো আমি নিজেই তখন বুঝতে পারছি না। তো তারপরে তো সবাই মিলে হ্যাপি বার্থডেও বলছিল, মানে ইয়ার কি করে আর কি, সবাই মিলে হ্যাপি বার্থডেও বলছিল, কেউ কেউ আবার বলছে উডবি মম। তো যাই হোক তারপরে সবাই মিলে পম্পা দিদিভাইকে কেক খাইয়ে দিল, এবং পম্পা দিদিভাইও সবাইকে দেখো কত মজা করে খাইয়ে দিল। তো এখন সব কেক মাখামাখি পর্ব চলছে, শেষে একদম কেক তো খাওয়া কমপ্লিট সবার, এবার কেক মাখামাখি হলো। তো তারপর উডবি মমকে সবার যখন মাখানো হয়ে গেছে, শেষে আমি গেলাম একটু খাওয়াতে আর মাখাতে। তো আমি কতটুকু কি মাখালাম ঠিক নেই, আমাকে দেখো কতটা মাখিয়ে দিল। তো তারপরেই সবাই মিলে খেতে বসে গেছিলো। তো বাবুকে আমি ফার্স্টে একটু খাইয়ে দিয়েছিলাম, ও তো তেমন একটা কিছু খায়ও না। তো যা হোক জোর করে করে খাইয়ে দিয়েছিলাম, আর আমার তো খাওয়ার মতো একদম মানে ক্ষমতাই কিছু নেই। তো বাবু যেগুলো নষ্ট করেছিল কিছুই খাইনি, সেগুলো আমি একটু খেয়েছিলাম, আর এখন একটু পায়েস খাচ্ছি শেষে। আর এই দেখো বাচ্চাদেরকে সব ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে, তো এরা সবাই ঘরের মধ্যে বসে খাচ্ছে। আর কবে যে 3 ঘন্টা এরকম সবার মতো বসে বসে খাবে ভগবানই জানে। তো এখানে অনেক সোনাও আছে, সবাই মিলে বসে পড়েছে, বড়রা বাচ্চারা, আর বাইরে সব আন্টি যারা আছে সবাই বসে পড়েছে। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষের পথে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই।